সূরা কাউসার 3 বার পাঠ করে লেবুতে ফু দিয়ে সেই লেবু মাটিতে পুঁতে রাখলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আপনি যদি করতে পারেন আপনি উপকৃত হবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন মনে মনে বলবেন যে আমলটি তো আমার আরো আগে দরকার ছিল, কোনো সমস্যা নেই, এখন আপনি পেয়ে গিয়েছেন, এখন আপনি আমলটি করুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন আপনার কাছে তাজা ফ্রেশ ভালো একটি লেবু রাখবেন, একেবারে ফ্রেশ, এমন না হয় আপনি বাসা বাড়িতে এনে রেখেছেন অনেক আগের একটি লেবু দিয়ে আপনি আমলটি করলেন, এটা করবেন না। ফ্রেশ একটি লেবু আনবেন, তারপরে আপনার সামনে রাখবেন ঢেকে, যে কোনো একটি কাপড় দিয়ে হোক, তারপরে বাটি দিয়ে হোক ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন? উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্র একটি স্থানে কিবলামুখী হয়ে বসবেন। তারপরে কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। পিছনের সকল গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত। আমি সামনে আর কোনো ধরনের গুনাহ করব না, আপনি মাফ করে দিন, আমি খাঁটি তওবা করছি। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, যখন সূরাতুল কাউসার পাঠ করবেন তখন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপর সূরাটি পাঠ করবেন। সূরাটি পাঠ করে লেবুতে ফু দিয়ে সেই লেবু কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পড়লেন আমি বলে দিচ্ছি, পরে আগে সূরা বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, লেবুতে একটি ফুল, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। করেছেন আবার একটু ফুল। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করা শেষ, আবার একটু ফুল। প্রিয় ভাই বোনেরা, কতবার সূরাতুল কাউসার ভাবে পাঠ করবেন? সূরাতুল কাউসার পাঠ করবেন 3 বার, গুনে গুনে 3টি ফু দিবেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দেবেন লেবুতে। প্রিয় ভাই বোনেরা, লেবু পড়া হয়ে গেল। এখন এই লেবু কি করবেন আমি শুরুতে বলে দিব, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই লেবু পড়বেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একটি ছুরি নিয়ে আসবেন। ছুরি নিয়ে এসে লেবুটা দ্বিখণ্ডিত করবেন, দুই ভাগ করবেন, দুই টুকরো করবেন। তারপরে কি করবেন, আপনি আপনার বাড়ির আশেপাশে যে কবরস্থান রয়েছে সেই কবরের ডান পাশে এক টুকরো পুঁতে রাখবেন, বাম পাশে এক টুকরো পুঁতে রাখবেন। এখন বলতে পারেন হুজুর এটা তো অনেক কঠিন বা ভয় লাগে কবরস্থানে যেতে, তাহলে আপনি কি করবেন, জঙ্গলে কোথাও রাখবেন, দুই দিকে দুই টুকরো লেবু আপনি পুঁতে রাখবেন, একটু মাটি খনন করে তারপরে আপনি পুঁতে রাখবেন, উপরে মাটি দিয়ে আবার ঢেকে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করলে কি হবে, এটা হলো বশীকরণ, শক্তিশালী একটি বশীকরণ। আপনার ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে, কেউ তাকে আটকেও রাখতে পারবে না। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কথা বলে না, অনেক দূরে চলে গিয়েছে, অনেক দিন হয়ে গেছে, কথা বলছে না, আপনি আমলটি করুন, দেখবেন তার অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে আপনার জন্য। আপনার সাথে কথা না বলে সে থাকতেই পারবে না, আপনার কাছে আসতে বাধ্য হবে। অন্যথায় যতক্ষণ আপনার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত সে অস্থির হয়ে পড়বে, একেবারে অস্থির হয়ে পড়বে। আপনাকে দেখবেন ফোন দিয়েছে, ফোনে কথা বলছে। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, স্বামী চলে গিয়েছে ঘর থেকে বের হয়ে, স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছে, এভাবে যদি হয় তাদের মধ্যে অনেক দিন একেবারে বিচ্ছেদ, কোনোভাবেই সম্পর্ক নেই, একেবারে সংসার ভেঙে যাবে এই অবস্থা হয়ে গিয়েছে। এভাবে যদি হয় তাদের মধ্যে ভালোবাসা নেই, মিল নেই, মোহাব্বত নেই, কিছু নেই, এভাবে যদি হয় তাহলে এভাবে আমল করবে। আমার দেখার নিয়ে বলছে, স্বামী যখন আমল করবে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে আমলটি করবে। স্ত্রী যখন আমল করবে তখন স্বামীর নাম, স্বামীর মায়ের নাম নিয়ে এভাবে আমল করবে। তারপরে এভাবে লেবু দুই দিকে দুই টুকরো পুঁতে রাখবে। যখন পুঁতে রাখবে তখন রব্বে কারিমের কাছে বলবে, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষের কাছে এনে দিন। এই আমলের বরকতে শক্তিশালী বশীকরণের উসিলায় আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। কোনোভাবেই থাকতে পারছি না, আমি অস্থির হয়ে পড়েছি, কোনো কাজ আমি করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, তারপরে ইবাদত করতে পারছি না, একেবারে সব কিছু কঠিন হয়ে গেছে, আমার করতেই মন চায় না। এভাবে যদি রব্বে কারিমের কাছে বলতে পারেন, মন খুলে প্রাণ বলে, দেখবেন ভালোবাসার মানুষ কাছে চলে আসছে, একেবারে আপনার কাছে চলে আসবে, আপনার সাথে কথা বলবে, মনোমালিন্য দূর হয়ে যাবে, আর কোনোদিন ঝগড়াঝাটি হবে না ইনশাআল্লাহ, যদি আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।